ভিডিওতে যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটি আমরা সকলে চিনি আকন্দ গাছ। এই গাছের মূল থেকে শুরু করে এমনকি এই গাছের যে ছাল ফুল পাতা সব কিছুই ওষুধি কাজে ব্যবহার করা যায়। এমনকি যাদের দীর্ঘদিন যাবৎ পিরিয়ড বন্ধ আছে এই গাছের কষের সাহায্যে একদিনে পিরিয়ড জারি করা যায় 1 ঘন্টার ভিতরে। এমনকি এই গাছের ফুলের সাহায্যে যাদের শ্বাসটান বা শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। বা যাদের শরীরে ব্যথা আছে বাতের ব্যথা এই পাতার সাহায্যে ওই ব্যথা বাতের ব্যথা হোক বা আঘাতজনিত ব্যথা হোক সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। বা যাদের মলদ্বারে রক্ত যাবে অনিয়মিত মাসিক এই গাছের মূলের সাহায্যে অনিয়মিত মাসিক নিয়মিত করা যায়। এমনকি যাদের মলদ্বারে রক্ত যায় রক্ত পড়া বন্ধ করা যায়। কিন্তু এখন যে আলোচনাটা করবো সেটা হলো যাদের অনেক সময় দেখা যায় শরীরে শুকনা চুলকানি আছে বা দাউদ খুজলি পাসরা আছে বা আঙ্গুলের চিপায় ছোট ছোট ওই গামাসির দানার মতো গোটা হয় চুলকানি, ফলে দেখা যায় ওখান থেকে কষ পানি রক্ত এগুলো আসে। তো যদি এরকম কোনো শরীরে চুলকানি খুজলি পাসরা থাকে বা যে কোনো দাউদ থাকুক না কেন এটা সম্পূর্ণ সারিয়ে তুলতে আপনারা প্রথমে নেবেন এই আকন্দ গাছের পাতা। 5 থেকে 6টা পাতা নেবেন, ভালো দেখে 5-6টা পাতা নেওয়ার পর এটাকে সরিষার তেলের সাথে ভালো করে জাল দিবেন। সরিষার তেলের সাথে ভালো করে জাল দেওয়ার পর যখন দেখবেন পাতাটা সম্পূর্ণ পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পর যখন দেখবেন যে এটাকে ভালো করে মিশাতে পারবেন তেলের সাথে একদম ফিনিশিং করে, সরিষার তেলের সাথে ভালো করে ফিনিশিং করে মিশাবেন। মিশানোর পর আপনার যে জায়গায় দাউদ আছে চুলকানি খুজলি পাতা যাই থাকুক না কেন বা আপনার আঙ্গুলের চিপায় বা রানের চিপায় গোটা আছে ওইখান থেকে পানি কষ ময়লা আসে ওই জায়গায় লাগালে দিনে 2বার করে কিছুদিন লাগালে আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে।